যেই নবী আপনাকে আমাকে এত ভালোবাসে, যেই নবী আপনি আমার মহব্বতে এত কান্দে, আমাদেরকে বাঁচানোর জন্য যেই নবী কান্দে, ওই নবীর জন্য মহব্বত ভালোবাসার দরকার আছে কিনা নেই? আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলুন আমি তোমার রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। এ বন্ধু আমার, সময় সংক্ষেপ, হুজুর চলে আসবেন আপনাদেরকে নিয়ে। এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমার নবীজিকে ভালোবাসার প্রমাণ স্বরূপ আমাদেরকে কি করতে হবে, এই বিষয়টা নিয়ে সংক্ষেপভাবে আলোচনা করব। বন্ধুরা আমার, দাবি করা যায়, সবাই আমরা বলি, দাবি করি আমরা নবীকে ভালোবাসি, সবাই আমরা এই কথা স্বীকার করি, আমরা নবীকে বড় মহব্বত করি। কিন্তু রে বাবা, আমরা যে মহব্বত করি, ভালোবাসি, এই কথা আমাদের মুখ দিয়ে স্বীকৃতি দেই সত্য কথা, কিন্তু বাস্তবে তা প্রমাণ করি না, ঠিক কিনা? মুখ দিয়ে বলি আমি নবীজিকে খুব ভালোবাসি, খুব মহব্বত করি, কিন্তু বাস্তবে তা প্রমাণিত করি না। অথচ ইমানদার হওয়ার জন্য শর্ত হলো তিনটা। কয়টা? তিনটা। এই তিনটার সমন্বয়ে মানুষ ইমানদার হয়, মুমিন হয়। তিনটা হলো, এক নম্বরে মুখ দিয়ে স্বীকৃতি দেওয়া, মুখ দিয়ে স্বীকৃতি দেওয়া। দুই নম্বরে হলো যে জিনিসটাকে আপনি মুখ দিয়ে স্বীকৃতি দিয়েছেন, ওই জিনিসটাকে আপনার ভিতরে লালিত করা, ওই জিনিসটাকে আপনার ভিতর থেকে মেনে নেওয়া। তিন নম্বরে হলো যেই জিনিসটাকে আপনি মুখ দিয়ে স্বীকারোক্তি দিয়েছেন, যেই জিনিসটাকে ভিতর দিয়ে আপনি মেনে নিয়েছেন, ওই জিনিসটাকে আপনি বাস্তবে প্রমাণিত করা। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা জবান দিয়ে স্বীকৃতি দেই, অন্তর দিয়ে সেটাকে বিশ্বাস করি কি না করি আল্লাহ জানে। কিন্তু সমস্যা হলো, আফসোসের বিষয় হলো, ওই জিনিসগুলাকে আমরা বাস্তবে প্রমাণিত করি না। আমার নবী বলেন, উম্মত আমাকে ভালোবাসাটা মুখে বললে চলবে না। আমার আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি আপনার জবান মোবারক দিয়ে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এ নবীজি, আপনি আপনার জবান মোবারক দিয়ে বলুন, তারা যদি দাবি করে আমার আল্লাহকে, আমি আল্লাহকে তারা ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসি, এই দাবি যদি তারা করে, আপনি তাদেরকে জানায়া দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে, এই দাবি যদি তারা করে, তাহলে বলেন তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহকে যারা ভালোবাসে, এই দাবি যদি কেউ করে, আমার আল্লাহ বলেছেন এই দাবির পরে তাদের কাজ হবে, মেইন উদ্দেশ্য হবে আপনি নবীর অনুসরণ করা। আপনি নবীকে যদি কেউ অনুসরণ করে, আপনি নবীকে যদি কেউ অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি স্বয়ং আল্লাহ তাদেরকে ভালোবাসবো। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে অনুসরণ করলে ভালোবাসেন যিনি, তিনি কে? আল্লাহ যদি আমাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে, আপনি আমার আর কোনো কিছুর অভাব থাকবে না। কারণ আমার আল্লাহ তাআলা সব কিছুর মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক। আমার আল্লাহ তাআলা সব কিছুর মালিক। কথা বলেন না ঠিক না? যে আল্লাহ সব কিছুর মালিক, ওই আল্লাহ যদি আপনি আমাকে ভালোবাসে, আর কোনো কিছুর দরকার আছে নাকি? এখন আল্লাহর ভালোবাসা পাইতে হলে শর্ত হলে নবী মুস্তাফার অনুসরণ করতে হবে, ঠিক কিনা? এ বন্ধু, নবীর অনুসরণ করতে হবে, নবীর অনুকরণ করতে হবে।
বলবেন হুজুর অনুসরণ কি, নবীর অনুকরণ কি? এরে বন্ধু আমার, নবীজির অনুসরণ হলো আমার নবীজি গোটা 63 বছরে জিন্দগি যাপনের মধ্যে যেইভাবে চলে গিয়েছেন, যেইভাবে কথা বলেছেন, যেইভাবে উনি নিজের জীবনটাকে পরিচালিত করেছেন, প্রত্যেকটা কাজ আবার নবী হলেন, নবীজির প্রত্যেকটা কাজ হলো উম্মতের জন্য শিক্ষা। কথা বলেন না ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা নবীজিকে শিক্ষক বানাইয়া আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন। এই জন্য বাবা, নবীজির অনুসরণ করা মানে হলো আমার নবীজি 63 বছরের হায়াতে জিন্দেগিতে যেই কাজগুলি করেছেন, যেইভাবে নিজের জীবনটা চালাইছেন, ওইভাবে জিন্দেগি যাপন করার নাম হচ্ছে নবীর অনুসরণ। কথা বলেন না ঠিক না বেটি?